আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবীর নাম ছিল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন আনহু। যখন এই সাহাবায়ে কেরামের নাম শুনবেন কি বলবেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় বসে কান্না করতেছেন। আমার আপনার প্রিয় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ সালামীকে ডাক দিয়ে বললেন, ওগো সাদ সালামী, তুমি কিসের জন্য কান্না করতেছ? তোমার কান্না আমি রাসূল সইতে পারি না। হযরতে সাদ সালামী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার জবান থেকে একটা হাদিস, আপনার একটা সুন্নাহ আমি শুনেছি। যেই দিন থেকে এই সুন্নাহটা আমি শুনেছি, ওই দিন থেকে আমি মদিনার অলি গলিতে আমি হেঁটে বেড়াচ্ছি, কিন্তু আমি ওই সুন্নাহটা আদায় করতে পারতেছি না। আমার মনে ভয়, না জানি কিয়ামতের ময়দানে এই একটা সুন্নাত আদায় না করার জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের হিসাবে ধারণ করে। চিন্তা করেন, আল্লাহর রাসূলের সাহাবা, জান্নাতের অধিকারী যারা দুনিয়া থাকতে একটা সুন্নতকে আদায় করতে পারতেছে না, এজন্য কান্না করতেছে, না জানি এই সুন্নতটা না আদায় করার কারণে কিয়ামতের ময়দানে আমি জাহান্নামী হয়ে যাই। আর আপনি আর আমি আমাদের জীবনে কত সুন্নতকে আমরা হেলালসি করে দূরে ঠেলে দিতেছি। মুসলমান ভাইরা আমার, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি যেই দিন থেকে আপনার জবান থেকে এই সুন্নতের কথা শুনেছি, ওই দিন থেকে মদিনার সমস্ত অলিতে গলিতে আমি ছুটে বেড়াই, কিন্তু এই সুন্নত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাকে কোনো সুযোগ দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো সাদ, তুমি বলো কোন সুন্নাতের কারণে তুমি আর চিন্তা করতেছো? হযরতে সাদ সালামী বলেন, ওগো আল্লাহর আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين صدق الله المولانا العظيم।
وصدق الله رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে প্রাণ খুলে উজাড় করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মহব্বতে আমরা সকলে দুরূদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول الله صلى الله عليه وسلم الشاني দুরূদ পড়তে কি মনে চায় না? মদিনাওয়ালার সাথে সম্পর্ক আমাদের রূহের সাথে হোক, এই আকাঙ্ক্ষা কি আমাদের নাই? আমরা যারা পৃথিবীতে আমরা কত মানুষের কাছে শুনি, আমাদের দেশে সমাজে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যাদের নসিবে হয়েছে সৌভাগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে গিয়ে সালাম দিয়েছেন। আমাদেরও তো মনে চায়, প্রাণে চায় রাসূলের রোজার পাশে গিয়ে রাসূলকে সালাম দেওয়ার জন্য, মনে চায় না? মন তো সব সময় কাঁদে রাসূলের রোজা দেখার জন্য, সোনার মদিনা। এই যে আমরা সমাজে একটা কথা শুনি, সোনার মদিনা। ভাই, আসলেই কি মদিনার সমস্ত অঞ্চল কি সোনা দিয়ে তৈরি করা? সোনা দিয়ে তো তৈরি করা না। আপনি আমার পয়গম্বরের জন্য, রাসূলের জন্য শুধু আকায়ে মন্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আগমনে, উনার সম্মানেতে, উনার মর্যাদার কারণে গোটা মদিনা আল্লাহ তাআলা সোনার চেয়েও মদিনা, সোনার মদিনা বানিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, আজকে প্রচন্ড খুব ঠান্ডা, কুয়াশা, তাই না? যাই হোক, হতাশা হওয়ার কোনো কারণ নাই, মন ভাঙার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলা যাকে কবুল করবেন, যার প্রতি আল্লাহ তাআলার কুদরতি নেক দৃষ্টি পড়বে, আল্লাহ তাআলা তাকেই কবুল করবেন, তাকেই তৌফিক দিবেন এই কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার জন্য সশরীরে উপস্থিত হয়ে অংশগ্রহণ করার জন্য। কথা বলেন, এই সমাজে কি এই মুহূর্তে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই পরিমাণের মানুষ? কথা বলেন। আজকের কোরআন আলোচনা মাহফিল, এই আলোচনা শোনার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী, আমাদের দ্বিগুণ সওয়াব হবে। এক হলো কষ্ট করে মেহনত করে আসছেন, দ্বিতীয় হলো আজকের যে আমাদের এই ময়মনসিংহ অঞ্চলের যে আবহাওয়া খুব ঠান্ডা পড়ছে, এই ঠান্ডাকে, এই
যে একটা ঠান্ডার কষ্ট, ওটাকে উপেক্ষা করে কোরআনে কারীম তেলাওয়াত করলে একাধিক সওয়াবের অধিকারী হয়। যেই ব্যক্তি ভালোভাবে তেলাওয়াত করতে জানে না এবং কি তেলাওয়াত করতে শিখে নাই, তারপরেও ওই ব্যক্তি কোরআনে কারীম তার সম্মুখে নিয়ে বারবার ঠেইকা ঠেইকা বাইজা পড়তেছে, ভালোভাবে পড়তে পারতেছে না, কষ্ট লাগতেছে, বারবার ঠেইকা ঠেকে যে পড়তেছে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির আমল নামায় দ্বিগুণ সওয়াব দেওয়া হয়। এক হলো কোরআনের মুহাব্বত, দ্বিতীয় হলো বারবার ঠেইকা ঠেকা কষ্ট, তারপরেও কষ্টটাকে দূরে সরে রেখে আবার পড়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দ্বিগুণ সওয়াব দেওয়া। তাহলে আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে আজকের এই কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার পাশাপাশি দ্বীনি মজলিসে যে হাজির হয়েছি ওটার পাশাপাশি আমাদেরকে তুমি দ্বিগুণ সওয়াবের অধিকারী বানিয়ে দিও। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। কত বলেন, যারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার জন্য নিজের জানকে প্রাণকে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বিলিয়ে দেয়, তাদের কি কোনো ভয় থাকে? ময়দানে যখন হাজির হয় শত্রুরা কাফেররা আমাকে হত্যা করবে না তলোয়ার দ্বারা দ্বিখণ্ডিত করবে, এই ভয় থাকে না। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখিও দাঁড়িয়েও যারা সুখী, কথা বলে, মৃত্যুকে আলিঙ্গন করেও যারা সুখ অবলম্বন করে ওই মৃত্যুর জন্য কামনা করেন না, মৃত্যুর মুখোমুখিও দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ দোলে দোলে তাদেরই পথে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना,
मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना लिल्लाही जरा देखना अब चश्मे खुरम से आसी में हो रास्ता है फरशा है उमम से अफसोस के बस रो रहा हो तेरे हरम से अफसोस के बस रो रहा हो तेरे हरम से खाली है मेरे हाथों भी दीनार और दिरहम से आई बात सबा सूए मदीना से गुजर हो आई बात सबा सूए मदीना से गुजर हो कुछ साक़ी कौसर मेरे दम का खबर लो कुछ साक़ी कौसर मेरे दम का खबर लो ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही यही है नबुवत की सदाकत की गवाही यही है नबुवत की सदाकत की गवाही সকলে বলেন মারহাবা প্রিয় উপস্থিতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমরা মুসলিমদের সাথে মুসলমানদের সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান তাদের সাথে আমরা মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে এই কথা কি কোনো সময় শুনেছেন কাফেরদের সাথে হিন্দুস্তানের সাথে গাজওয়াতুল হিন্দ একটা যুদ্ধ হবে মুসলমানদের সাথে হবে না ভাই এই যুদ্ধতে মুসলমানের সংখ্যা খুব কাফেরদের তুলনা অনুযায়ী বেশি থাকবে না কথা বলেন সংক্ষিপ্ত থাকবে কিন্তু বিজয় কাদেরকে দান করবেন আল্লাহ তাআলা বিজয় কাদেরকে দিবেন মুসলমানদেরকে বিজয় দিবেন মুসলমানরা হচ্ছে বিজয়ের জাতি মুসলমানরা হচ্ছে বীরের জাতি মুসলমানরা হচ্ছে সিংহের জাতি দুনিয়ার কোনো পরাশক্তিকে রঙ্গচক্ষুকে কোনো সময় মুসলমানরা কোনো সময় অপেক্ষা করে না মুসলমানরা তো এমন এক জাতি মরলে গাজী বাজলে মরলে শহীদ বাঁচলে গাজী আহারে আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন মৃত্যু তো সাথে সাথে দিয়েই পাঠিয়েছেন মৃত্যু তো আমাদের একদিন হবেই যদি সেই মৃত্যুটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য হয়ে যায় কতই না ভাগ্যবান কথা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের প্রিয় সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে শাহাদাতের জন্য দোয়া করতেন কথা বলেন আল্লাহর রাসূলের সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিই তো জান্নাতি মানুষ কথা বলেন তারা জান্নাতি মানুষ না তারপরেও কেন শাহাদাতের জন্য কাম্য করতেন কারণ শাহাদাতের মৃত্যু হচ্ছে মনি এই পরে আল্লাহ তাআলার দুনিয়া ওই পরে আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউস কথা বলেন একটা সেতু একটা পাট একটা রাস্তার এই দিক থেকে ওই দিক শাহাদাতের মৃত্যু এই মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন সকলে বলে আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা তো কত কঠিন কিন্তু শাহাদাতের যাদের মৃত্যু হবে তাদের মৃত্যুটা হবে হাতের তালুতে চিমটি কাটলে যে পরিমাণের ব্যথা না হয় তার থেকেও কম পরিমাণ একজন শাহাদাতের মৌতের মৃত্যুর যন্ত্রণা হবে যদিও আমি আপনি দেখি কাফেরদের সম্মুখীন হয়ে তলোয়ার দ্বারা দ্বিখণ্ডিত করা হচ্ছে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে হাত পা কেটে টুকরো টুকরো করা হচ্ছে যদিও আমরা দুনিয়াতে দেখি কিন্তু এই যন্ত্রণা জ্বালা তাদের অন্তরে আল্লাহ তাআলা দেয় নাই আর শহীদরা কোনোদিন মৃত্যু তাদের কোনো মৃত্যু নাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন কার কথা
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা, শহীদদের কোনো মৃত্যু নাই, তারা জান্নাতের ভিতরে সবুজ পাখির ন্যায় পুরা জান্নাতটা বিচরণ করে চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ভাগ্য আমাদের জন্য তৈরি করে দেন, সকলে বলেন আমিন। বলতেছিলাম মুসলমান বীরের জাতি। মুসলমান কিসের জাতি ভাই? আমরা যে পরিমাণেই মানুষ আছি না কেন ভাই, কথা বললেন, আমরা যে পরিমাণে যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ ভিতর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, এর বাহিরে কথা বলবো না। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। বলতেছিলাম মুসলমানরা হচ্ছে বীরের জাতি। আজকে মুসলমান সেই বীরত্বকে ভুলে গিয়ে দাসত্বের পরিণতি আমরা গ্রহণ করেছি, আমরা গোলামিকে বহন করে নিয়েছি, রাজত্বকে আমরা ভুলে গিয়েছি। আজও যদি আমরা আল্লাহ তাআলার বিধানকে অনুকরণ করতে পারি, আল্লাহ তাআলা বলেন যদি আমাকে তোমরা অলি বানাইতে পারো আর আমি রবকে যদি গার্জিয়ান বানাইতে পারো, তাম পৃথিবীকে তোমাদের পায়ের নিচে এসে তুলে ধরব। আমরা সমাজে জানি কোনো একজন মানুষের গার্জিয়ান আত্মীয় স্বজন যদি শক্তিদয় হয় অর্থাৎ ক্ষমতাবান হয়, তার একটু প্রভাব থাকে সমাজে, কথা বলেন। অথচ আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। পৃথিবীতে সমস্ত যারা মুমিন রয়েছে তাদের গার্জিয়ান আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে। তাহলে এত ক্ষমতাবান, এত ক্ষমতার অধিকারী এই পৃথিবীর কুল কায়নাত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জাহানের মালিক যিনি, সেই প্রভুকে আমাদের গার্জিয়ান, আমাদের মালিক, তারপরেও আমাদের কেন ভয়? একটাই কারণ, ওই মহাশক্তিদয় প্রভুর যে বিধান রয়েছে তা থেকে আমরা দূরে সরে রয়েছি। আমাদের শক্তিধর গার্জিয়ান থাকার পরেও আমরা আজকে দুর্বল। বীর মুসলমান, বীর মুসলমান দরয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, কথা বলেন। বীর মুসলমান দরয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সবাই বলেন না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তুল তাকবীর ধ্বনি তুলো আর একবার। বীর মুসলমান দরয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তুল তাকবীর ধ্বনি তুলো আর একবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগান দিতে ভয় পান? জালেম বাদশার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নামে স্লোগান দেওয়া, এটা হচ্ছে ঈমানের শাখার ভিতরে গুরুত্বপূর্ণ একটা শাখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শু'বা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। কাফের মুশরিকের সামনে, জালিম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথার আওয়াজ দেওয়া, এটা হচ্ছে আরেক জিহাদ, কথা বলেন। সাধারণ কথা ভাবছেন? জালেম শাসকের সম্মুখীন হয়ে হকের কথা বলা, এটা কি সাধারণ কথা? বিগত সময়ে আমার রাষ্ট্রে যা সমস্ত ক্ষমতা রয়েছিল, চাইলেই কি তাদের সম্মুখে হক কথা বলা যেত ভাই? কথা বলেন।
চাইলে ইচ্ছা করলে তাদের সম্মুখে কথা বলা যাইতো না। মানুষের বাক শক্তির উপর আঘাত করেছে, কথা বলেন। মানুষের ব্যক্তিগত জীবনের উপর আঘাত করেছে, মানুষের সাংসারিক জীবনের উপর আঘাত করেছে, মানুষের সামাজিক জীবনের উপর আক্রমণ করেছে, মানুষের রাষ্ট্রীয় জীবন বিধির উপর আঘাত করেছে। কোথায় আজকে সত্য নাই? এটাই তো দুনিয়া। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন, সকলে বলে আমিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক হয়ে যেন এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে পারি, কথা বলেন। শুধু রবিউল আউয়াল মাস আসলেই রসুল গো আর জিলাপি খাওয়ার আশেক, এর নাম আশেক নয়, কথা বলেন। এর নাম আশেক। সত্যিকারের আশেক তো ছিলেন সাহাবায়ে কেরাম। তাদের থেকেও কি আমরা বেশি আশেক হতে পারবো, কথা বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রসুলকে সাহাবায়ে কেরাম, যেহেতু রসুলের আশেকের কথা বললাম, ছোট্ট একটা হাদিসের কথা বলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে রসুলকে মহব্বত করলে, রসুলকে ভালোবাসলে কি হয়, আর মোট কথা হচ্ছে রসুলের ভালোবাসা ছাড়া, সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করা আমাদের জন্য আদৌ সম্ভব হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবীর নাম ছিল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা, কথা বলেন, আনহু। যখন এই সাহাবায়ে কেরামের নাম শুনবেন কি বলবেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় বসে কান্না করতেছেন। আমার আপনার প্রিয় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ সালামীকে ডাক দিয়ে বললেন, ওগো সাদ সালামী, তুমি কিসের জন্য কান্না করতেছ? তোমার কান্না আমি রাসূল সইতে পারি না। হযরতে সাদ সালামী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার জবান থেকে একটা হাদিস, আপনার একটা সুন্নাহ আমি শুনেছি। যেই দিন থেকে এই সুন্নাতটা আমি শুনেছি, ওই দিন থেকে আমি মদিনার অলি গলিতে আমি হেঁটে বেড়াচ্ছি, কিন্তু আমি ওই সুন্নাতটা আদায় করতে পারতেছি না। আমার মনে ভয়, না জানি কিয়ামতের ময়দানে এই একটা সুন্নাত আদায় না করার জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের হিসাবে ধারণ করে। চিন্তা করেন, আল্লাহ রসুলের সাহাবা, জান্নাতের অধিকারী যারা দুনিয়া থাকতে একটা সুন্নতকে আদায় করতে পারতেছে না, এজন্য কান্না করতেছে, না জানি এই সুন্নতটা না আদায় করার কারণে কিয়ামতের ময়দানে আমি জাহান্নামী হয়ে যাই। আর আপনি আর আমি আমাদের জীবনে কত সুন্নতকে আমরা হেলালসি করে দূরে টেনে দিতেছি। মুসলমান ভাইরা আমার, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি যেই দিন থেকে আপনার জবান থেকে এই সুন্নতের কথা শুনেছি, ওই দিন থেকে মদিনার সমস্ত অলিতে গলিতে আমি ছুটে বেড়াই, কিন্তু এই সুন্নত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাকে কোনো সুযোগ দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো সাদ, তুমি বলো কোন সুন্নাতের কারণে তুমি এখন চিন্তা করতেছো? হযরতে সাদ সালামী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি
8 মাস হয়েছে ইসলাম গ্রহণ করেছি। আমি একেবারেই গরিব সাহাবী, আপনি তো জানেন। আমার চেহারা দেখতেও তেমন কোনো সৌন্দর্য নাই, চেহারার ভিতরে মায়া বলতে কোনো কিছু নাই। হযরতে সাদ সালামী এমন সাহাবা ছিলেন, একেবারে কালো, চেহারা ছিলেন কুৎসিত, ঠোঁটগুলো ছিলেন মোটা মোটা, চেহারার ভিতরে মুখের মাঝে বসন্তের দাগ ছিল, তাও আবার একেবারে গরিব, কোনো কিছু নাই, অর্থ সম্পদ কোনো কিছু নাই। ওগো আল্লাহর হাবিব, কোন মদিনার কোন মানুষ আমার কাছে কারো মেয়েকে বিবাহ দেয় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওগো সাদ, এই জন্য কি তুমি কান্না করতেছো? হযরতে সাদ সালামী ডাক দিয়ে বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, এই সুন্নতের জন্যই আমি কান্না করতেছি। আল্লাহর হাবিব বললেন, ওগো সাদ, তুমি কান্না করিও না, আমি স্বয়ং রাসূল তোমার বিয়ের ব্যবস্থা করে দিতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো সাদ, এই মদিনাতে কি তোমার জানা মতে তোমার কাছে কোনো সুন্দরী মহিলা আছে, নারী আছে, মেয়ে? তোমার কোনো পছন্দের কোনো যদি মেয়ে থাকে তাহলে তুমি আমাকে বলো। হযরতে সাদ সালামী বলেন, রাসূল, নাই তো, একেবারে টাকা পয়সা, একেবারে গরিব, আরো গোলাম, চেহারা কালো, চেহারার ভিতরে আমার দেখতে কোনো সৌন্দর্য নাই, আমার আবার পছন্দ। আল্লাহর হাবিব বললেন, মদিনার তখনকার যুগে সব থেকে বড় লোক, শিল্পপতি, আল্লাহর রাসূলেরই একজন সাহাবী, নাম হচ্ছে আমর বিন ওয়াহাব। হাদিসের মধ্যে আসছেন, আমর বিন ওয়াহাবের মৃত্যুর পর তার অনুসারীরা, তার সন্তানেরা আমর বিন ওয়াহাবের স্বর্ণ সম্পদ, স্বর্ণ ভাগাবন্টন করতে গিয়ে যে লোহার যন্ত্র ব্যবহার করেছিল, ওই লোহার যন্ত্র ভেঙে গেছে। স্বর্ণ কাটতে গিয়ে লোহার অস্ত্র ভেঙে গেছে। তাহলে চিন্তা করেন কত সম্পদের মালিক ছিলেন। আমর বিন ওয়াহাবের কাছে তুমি যাও। আল্লাহর রাসূল বলেন, ওগো সাদ সালামী, আমার পক্ষ থেকে মদিনার সব থেকে বড় লোক, তখনকার জামানার শিল্পপতি, কোটিপতি, অট্টালিকার মালিক আমর বিন ওয়াহাবের একটি কন্যা সন্তান রয়েছে। তখনকার জামানায় মদিনার সব থেকে সুন্দরী মেয়ে রয়েছে। তখনকার সময় যাকে উপাধি দেওয়া হয়েছিল হুরে মদিনা, কথা বলেন কি? মেয়ের নাম ছিল মদিনা, হুরে মদিনা, সব থেকে মদিনার সুন্দরী মেয়ে। হযরতে সাদ সালামী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার পক্ষ থেকে যদি পাঠানো হয় তাহলে আমি রাজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে বললেন, ওগো সাদ, তুমি চলে যাও আমর বিন ওয়াহাবের বাড়িতে। রাসূলের কথা অনুযায়ী আমর বিনের বাড়িতে হযরতে সাদ সালামী গিয়ে হাজির হলেন। বাহির থেকে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে আসলো। ভিতর থেকে লোক আসার পরে বললেন, আল্লাহর হাবিব আপনার মেয়ের জন্য আমার সাথে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। সেই কথা শোনার সাথে সাথে আমর বিন ওয়াহাব হযরতে সাদ সালামীর দিকে তাকিয়ে দেখলেন, একে তো কালো, এমন কালো, তাও আবার সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে গরিব, কোনো অর্থ সম্পদ বলতে কোনো কিছু নাই, চেহারার ভিতরে বসন্তের দাগ, ঠোঁটগুলো মোটা মোটা, চোখগুলো বড় বড়, একেবারে দেখতে কেমন দেখা যায়। আমর বিন ওয়াহাবের মনটা একটু খারাপ হয়ে গেলেন। বললেন, না না,
আমার মেয়েকে তোমার কাছে বিবাহ আমি দিতে পারবো না। সেই কথা শুনে হযরতে সাদ সালামী সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার প্রস্তাব গ্রহণ করেন নাই। আল্লাহর রাসূল বললেন, ওগো সাদ, মন খারাপ করিও না। সত্যি যদি আমার সুন্নত আদায়ের জন্য তুমি এই পেরেশান হয়ে থাকো, আমি রাসূল সাক্ষী থাকলাম, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হুরদের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিবেন। প্রিয় উপস্থিতি, আমি বিবাহর ঘটনা শোনাইতেছি না, মূল উদ্দেশ্য হচ্ছে রাসূলকে মহব্বত করনেওয়ালা কেমন, একটা সুন্নতের ব্যাপারে সাহাবায়ে কেরাম কেমন মজবুত ছিলেন, কেমন গুরুত্ব ছিলেন, আমি এই কথাটা বুঝাইতে চাইতেছি। প্রিয় মুসলমান ভাইরা, হযরতে সাদ সালামী যখন কান্না করতেছেন, রাসূল সান্ত্বনা দিলেন। পিছন দিক দিয়ে আমর বিন ওয়াহাবের মেয়েটা ছিল একেবারে আমলদারি একটা মেয়ে, নেক আমলওয়ালা মেয়ে, সুচরিত্রবান একজন কন্যা মেয়ে। আমর বিন ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে বললেন, ওগো বাবা, কিছুক্ষণ পূর্বে যেই লোকটা এসেছিল আমার বিবাহের জন্য, সেই লোকটা কি চলে গেছে? আমর বিন ওয়াহাব বললেন, হ্যাঁ চলে গেছে। মেয়েটা ডাক দিয়ে বললেন, ওগো বাবা, তুমি কি সর্বনাশ করলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো জান্নাতের মেহমান হিসাবে বানানোর জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন, তুমি নিজেকে কেন জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ? আমি কালো বুঝি না, গরিব বুঝি না, চেহারাতে মায়া বলতে কি আছে জানি না, আমি শুধু একটাই জানি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে যেহেতু প্রস্তাব পাঠিয়েছেন, আমি বলে দিলাম এই বিবাহতে আমি সহমত, তুমি যাও যাও আল্লাহর রাসূলের দরবারে চলে যাও, তুমি গিয়ে বলো আমি এই বিবাহে রাজি রয়েছি। কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহর নবীর দরবারে গিয়ে ওই মেয়ের বাবা আমর বিন ওয়াহাব হাজির, গিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিয়েন, আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছেন, আপনি হযরতে সাদ সালামীর সাথে আমার মেয়ের সাথে বিবাহের জন্য আপনি আয়োজন শুরু করেন। আল্লাহর রাসূল খুশি, হযরতে সাদ সালামীকে বললেন, ও সাদ সালামী, বিবাহ যে করবা তোমার কাছে টাকা আছে? সাদ সালামী বললেন, রাসূল আপনি তো জানেনই আমি গরিব, টাকা পয়সা আপনারই ব্যবস্থা করতে হবে, থাকার কোনো জায়গা নাই, জায়গার ব্যবস্থা আপনারই করতে হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওগো সাদ সালামী, এই মুহূর্তে তুমি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উসমানের কাছে চলে যাও, আমার উসমান তোমাকে 200 দিরহাম দিবে, তুমি উসমানের কাছ থেকে 200 দিরহাম নিয়ে চলে আসো। হযরতে সাদ সালামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে হযরতে উসমানের কাছে চলে গেলেন। উসমানের কাছে চলে যাওয়ার পর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন, আরো কিছু বিবাহের জন্য আরো কিছু দিরহাম বাড়িয়ে দিলেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাদ সালামী, আবার তুমি চলে যাও হযরতে আলীর কাছে, আমার আলীর কাছে তুমি যাও, আমার আলী তোমাকে 200 দিরহাম দিবেন, সেই 200 দিরহাম নিয়ে চলে আসো। হযরতে সাদ সালামী আলীর দরবারে চলে গেলেন। আলী হযরতে সাদ সালামীকে 200 দিরহাম দিয়ে আরো কিছু দিরহাম বাড়িয়ে দিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো সাদ, এবার তুমি বাজারের দিকে যাও, বিবাহের সরঞ্জামাদি তুমি কিনে আসো, বিবাহের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। হযরতে সাদ সালামি বাজারের দিকে রওনা হলেন, বাজারের দিকে যাইতেছেন বিবাহের সাজ পোশাক, বিবাহের সরঞ্জাদি, বিবাহের আসবাবপত্র যা প্রয়োজন কেনার জন্য। হযরতে সাদ সালামি যেই মুহূর্তে বিবাহ করবে এই খুশি নিয়ে বাজারেতে গেলেন, সেই মুহূর্তে হযরতে সাদ সালামির কানের মধ্যে ভেসে আসলো আন্নাফির আন্নাফিল্লাহ। সেই ডাকটা ছিল জিহাদের ডাক, সেই ডাকটা ছিল জিহাদের ডাক। হযরতে সাদ সালামি যখনই সেই জিহাদের কথা শুনতে পারলেন, হযরতে সাদ সালামি আকাশের দিকে তাকিয়ে বললেন, ওগো আমার মালিক আল্লাহ, আজকে তো সাদ সালামি যদি এই মুহূর্তে বিবাহ করে, হয়তো মদিনার সবচেয়ে সুন্দরী নারী নিয়ে স্ত্রীর মহব্বতে সে বিভোর হয়ে থাকবে, কিন্তু যুদ্ধের ময়দানে আমার রাসূল রক্তাক্ত হবে, সেই কষ্ট সাদ সালামি সইতে পারবে না। সঙ্গে সঙ্গে সাদ সালামি বিবাহের কথা ভুলে গেলেন, বিবাহের পোশাক কিনা লাগবে সেই কথাও ভুলে গেলেন। সেই কথা ভুলে গিয়ে হযরতে সাদ সালামি সেই টাকা দিয়ে একটা তলোয়ার কিনলেন আর ঘোড়া ক্রয় করলেন। যুদ্ধের প্রস্তুতি অর্থাৎ যুদ্ধের জন্য যা যা প্রয়োজন, আল্লাহর রাসূলের সাহাবী যুদ্ধের জন্য সমস্ত কিছু ক্রয় করে ফেললেন। কি মনে করছেন বিবাহের আনন্দ মনে নাই, ভুলে গেছেন? আমি আমার স্ত্রীর আনন্দনে বিভোর থাকবো আর আমার রাসূল যুদ্ধের ময়দানে থাকবে। আমি হযরতে সাদ, আমি সাদ কোনোদিন এই ব্যাপারটা আমি সইতে পারবো না। কথা বলে এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন, কি একটা করুণ কাহিনী। হযরতে সাদ সালামি সাথে সাথে যুদ্ধের তলোয়ার কিনে ঘোড়া ক্রয় করে যুদ্ধের রণাঙ্গনে প্রস্তুতি হলেন। রণাঙ্গনে ছুটে চললেন, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে হাজির হয়ে অনেকগুলো কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে একটা পর্যায়ে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধের শেষে হযরতে সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, সেই শহীদদের লাশগুলোকে একত্রিত করতেছেন, কাপড় দিয়ে ঢাকতেছেন। কিন্তু হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু হাতটা বাহিরে সাহাবায়ে কেরাম চিনতে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, এমন একটা লাশ রয়েছে যেই লাশটাকে আমরা চিনতে পারতেছি না। আপনি আসেন, আপনি এসে দেখেন যদি চিনতে পারেন। আল্লাহর হাবিব বললেন, এই লাশের উপর থেকে কাপড়টা সরাও, আমি দেখি এই লাশটা কার। সাহাবায়ে কেরাম যখন কাপড়ের উপর থেকে, লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দিলেন, আল্লাহর হাবিব দুই চক্ষু দিকে যখন তাকিয়ে দেখলেন, আহারে তাকিয়ে দেখেন, এত হচ্ছে আমার সাহাবী হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাদকে আমি বিবাহের জন্য পাঠিয়েছিলাম। আমার সাদ সালামি তো আজকে এই মুহূর্তে বিবাহের আসরে থাকার কথা ছিল। নতুন স্ত্রী,
ফুল সজ্জার রাত্রিতে থাকার কথা ছিল, কিন্তু আমার হযরতে সাদ সালামি বিবাহকে ভুলে গিয়ে নতুন স্ত্রীর আলিঙ্গন, মোহাব্বত, মায়া, মমতা সব কিছুকে ত্যাগ করে আমি রসুলকে সে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবনের, দুনিয়ার যৌবনের লালসাকে লাথি মেরে রণাঙ্গনে এসে শাহাদাত বরণ করে দিলেন। আল্লাহর রসুল কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি পড়লেন। আল্লাহর রসুল কাঁদলেন। কাদার পর পর সেই মুহূর্তে তিনটা ঘটনা ঘটে গেলেন। এক হলেন আল্লাহর হাবিব কেঁদে ফেললেন, দুই নাম্বার হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন, তিন নাম্বার আল্লাহর হাবিব নিজের চেহারাটাকে, নিজের চেহারা মুবারকটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে নিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, বুঝলাম না, তিনটা ঘটনা ঘটে গেল, কেনই বা আপনি কাঁদলেন, আবার কেনই বা আপনি হাসলেন, আবার কেনই বা আপনার চেহারাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিলেন?